সকাল সকাল আর ছাদে উঠে একটা সুন্দর দৃশ্য নজরে আসলো এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। এই হচ্ছে সেই দৃশ্যটা যাদের নিয়ে আমি আজকের এপিসোডটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরা হচ্ছে আমার রং বেরঙের রেন্ডিলি, যেগুলো আমি পর 2 বছর ধরে কালেকশান করেছি বিভিন্ন জায়গা থেকে। আজকে তার ফল আমি পেলাম। একসাথে যখন অনেকগুলো কালার একসাথে ফোটে তখন দৃশ্যটা এরকম হয়। যত দিন বাড়বে এদের বাল্বের সংখ্যা ততটাই বাড়বে, আর তার সঙ্গে সঙ্গে ফুলের সংখ্যা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। তো থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমি আজকে রেন্ডিলি নিয়ে এপিসোডটা করছি। তো এই রেন্ডিলিগুলো আমি ঠিক একটা একটা করে বাল্ব কিনেছিলাম, প্রত্যেকটা ভ্যারাইটি। তো সবসময় এমনি সাধারণ নার্সারিতে কিন্তু এতগুলো ভ্যারাইটি একসাথে পাওয়া যায় না, এগুলো একটু অনলাইনে কালেক্ট করতে হয়। যারা রেন্ডিলির শৌখিনতা আছে তারা কিন্তু আপনারা এইসব জায়গা থেকে কালেক্ট করে নিতে পারেন। আমার প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পাবেন যে আমি কোথা থেকে রেন্ডিলিগুলো কালেক্ট করেছি, তার ভিডিও কিন্তু অলরেডি সেখানে আপলোড করা রয়েছে। এই সমস্ত যে কালেকশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সারা বছর সবাই ফুল দেয় না, কিছু কিছু আছে দুটো একটা করে ফুল দেয়, কিন্তু সমগ্র বর্ষা জুড়ে স্টার্ট হয়ে যায় রেন্ডিলির ফুল দেওয়া। রেন্ডিলি নামের সঙ্গেই যুক্ত আছে এদের বর্ষার সঙ্গে দোস্তি। বর্ষা আসা মানেই রেন্ডিলিতে অবশ্যই ফুল ফুটবে, কিন্তু কিছুটা পরিচর্যা আমাদেরও করতে হবে। সেটা নিয়ে আজকে আলোচনা করছি যে রেন্ডিলিতে ক্রমাগত ফুল পেতে আপনারা কি করবেন। সবার আগে যেটা করতে হবে, একটা খুবই উর্বর সয়েল প্রস্তুত করতে হবে, যার মধ্যে মাটি, বালি আর গোবর সার বা ভার্মি কম্পোস্ট সমমাত্রায় থাকবে অল্প পরিমাণে নিমখোল। আমার এগুলো যেরকম 5 ইঞ্চি ছড়ানো পটে বসানো আছে, তো এই রকম 5 ইঞ্চি পটের জন্য 1 চামচ করে নিমখোল পার পট পিছু আমি দিয়েছিলাম যখন বাল্বগুলো প্রতিস্থাপন করেছিলাম। প্রত্যেক বছর শীতকালে যখন এরা ডরমেন্সিতে থাকে এদেরকে একটুখানি সেমিসেড এরিয়ায় রেখে দিতে হয়। সবথেকে ভালো হয় যদি আপনারা এগুলোকে মানে শীতের যে ওষটা আছে সেটা না পড়তে দেন। ডরমেন্সি পিরিয়ডে কোনো গাছকেই ডিস্টার্ব করতে নেই, সেইভাবেই রাখতে হয়। তারপরে ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে হয় নতুন বাল্ব কিনে লাগাতে হয়, আর যাদের কাছে এরকম আমার মতন পুরনো রেন্ডিলির বাল্ব রয়েছে সেই বাল্বগুলোকে আবার তুলে রিপোর্টিং করতে হয় আমি যে সয়েল প্রিপারেশনটা বলে দিলাম সেইটা দিয়ে। এবারে যখন আস্তে আস্তে পাতার দেখা পাওয়া যায় এদেরকে সম্পূর্ণ সানলাইটে দিয়ে রাখতে হবে। সানলাইট না হলে কিন্তু কোনো গাছেরই ফুল আশা করা উচিত নয়। তো সেইভাবেই কিন্তু রেন্ডিলিগুলোকেও রাখতে হবে। এরপরে অল্প অল্প করে যখন এপ্রিল মাসে বর্ষা শুরু হয় তখনই কিন্তু এদের কুড়ির দেখা পাওয়া যায়, এবং এই সময় আপনাদের খুব উচ্চ গুণসম্পন্ন মিশ্র সার দিতে হবে, যেটা আমি বানিয়ে থাকি মিক্স ফার্টিলাইজার। আমি সেটার কথাই বলছি। প্রত্যেক পট পিছু 2 চামচ করে মিক্স ফার্টিলাইজার তখন আমি দিয়ে দিয়েছিলাম। তারপরেই আস্তে আস্তে ফুল আসতে আরম্ভ করলো, আর প্রত্যেক মাসেই কিন্তু এই খাবারটা 2 বার করে আমি দিয়ে গেছি। এপ্রিল মাসে বর্ষা পড়লেই রেন্ডিলিতে ফুল আসে সেরকমই, কিন্তু আরেকটা যেটা হয়, পুরো এই পটগুলো একদম বড় বড় লম্বা লম্বা পাতায় ভরে যায়। অত বেশি পাতা যদি পটের মধ্যে থাকে তাহলে কিন্তু ফুলের সংখ্যাটাও একটু কমে যায়, তখন 2-4টে ফুল ফোটে। তখন যেটা করতে হবে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই পটগুলোতে তো দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলোর সাইজগুলো ছোট ছোট। এটা কিছুদিন আগেই আমি কাট করে দিয়েছি, আর কিভাবে কেটেছি সেটা অন্য একটা পট দিয়ে দেখাচ্ছি। এগুলো ছাড়াও ওই পাশে পাঁচিলের ওপরে আমার আরও কিছু রেন্ডিলি আছে দেশি ভ্যারাইটি, সেগুলোতেও কিন্তু ফুল আসছে, কিন্তু পটের যা সাইজ সেই তুলনায় দেখুন এখানে 2-4টে করে ফুল ফুটে আছে। সেটার কারণ হচ্ছে এই এত বেশি পাতা। পাঁচিলের ওপরে পটগুলো নামিয়ে এনে বসেছি, তো এখানে লক্ষ্য করুন পাতার সাইজগুলো কতটাই বড় বড় হয়ে গেছে। এতে কি হয়, সমস্ত যে আমরা ফার্টিলাইজারটা দিচ্ছি তারা কিন্তু এই পাতাগুলোকে বৃদ্ধি করতে সাহায্য করবে। তো সেটাকে স্টপ করার জন্য আমাদের যেটা করতে হবে, একদম গোড়ার থেকে 2-3 ইঞ্চি রেখে সমস্ত পাতাগুলোকে এইভাবে কেটে ফেলতে হবে। বাঞ্চ ধরে ধরে কাটতে হবে, কিন্তু এইটা কাটার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এর তলা দিয়ে কিন্তু কুড়িরও দেখা পাওয়া যায়। এই যে লক্ষ্য করে দেখুন, তো এইগুলো যাতে কেটে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। যখনই আমরা পাতাগুলোকে কাটবো এই কুড়িগুলোকে একটু সাবধানে
দেখে নিয়ে কাটতে হবে। আমি এখানে একে একে করে আগে পাতাগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আমি কেটে নিচ্ছি একদম গোড়ার থেকে। আবারও বলছি, ভেতরের যে কুড়িগুলো আছে, এই যে দেখুন এখান থেকে একটা কুড়ি দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সাবধান, কারণ কুড়ির যে স্ট্যান্ডগুলো ওগুলো একটু মোটা হয়, কিন্তু যখন একসাথে ঘাসের সঙ্গে ওরা থাকে তখন আর আলাদা করে বোঝা যায় না। কাটার সময় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি একটা একটা করে কেটে আবার ফিরে আসছি। তো এখানে লক্ষ্য করে দেখুন, আমি সমস্ত পাতাগুলো 2.5-3 ইঞ্চি করে রেখে সব কেটে দিয়েছি। এবার এই পাতার সঙ্গে সঙ্গে আরও যেটা পরিষ্কার করে নিতে হবে সেটা হচ্ছে আগাছা বা ঘাস। রেনলিলির ভেতরে ঘাসগুলো এমনভাবে হয়ে থাকে যে ওটা রেনলিলি না ঘাস বোঝা যায় না। তো এই দেখতে পাচ্ছেন এখানে একটা কুড়ি বেরিয়েছে, এখানে একটা কুড়ি বেরিয়েছে। এত বড় একটা পটে দুটো মাত্র কুড়ি। এই কুড়ির সংখ্যাটা তখনই বাড়বে যখন আমরা এইভাবে পাতাগুলোকে কেটে নেব। আস্তে আস্তে এই বাকি যে আরও পটগুলো আছে সেগুলোরও পাতা আমি কেটে ফেলব। এছাড়াও আরও একটা যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হয়ে যাওয়া ফুলের স্টিকটা, এটা কিন্তু বেশি দিন এখানে রাখতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এখানে বীজ ফর্মেশন আরম্ভ হয়ে যাবে। আর গাছ যখনই দেখবে যে বীজ হয়েছে তখন তাদের প্রতি নজর যাবে ওই বীজটাকে কি করে বড় করব, তার থেকে বংশবৃদ্ধি কি করে করব, যেটা সবাই করে থাকে সমস্ত গাছ, রেনিলির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। তো এইগুলোকেও এইরকম শুকোবার আগে কেটে দিতে হবে। আমি এটা আগেই তুলে ফেলতাম, আপনাদের দেখাবো বলে রেখে দিয়েছি। তো এই যে এইভাবে কেটে ফেলে দিতে হবে। তো আমি আস্তে আস্তে আগে সব পটগুলো খালি করে নিচ্ছি পাতা কেটে, তারপরে আবার ফিরে আসছি। সব কটা পটের এক্সট্রা পাতা আমার কাটা হয়ে গেছে। তো এখানে দেখে বুঝতেই পারছেন যে আমি কতটুকুনি রেখে সমস্ত পাতা কেটে দিয়েছি। আর এই পরিমাণে পাতা ছিল এই 4টে পটে, তাহলে বুঝতেই পারছেন যে এতগুলো পাতা যদি কোনো গাছে থাকে তো কতটা সার এতে চলে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে এই ব্যাপারটা কন্টিনিউয়াস করে যেতে হবে। যখনই এরকম বড় বড় সাইজের পাতা হয়ে যাবে সেগুলোকে কেটে বাদ দিতে হবে, তাহলেও কিন্তু ফুলের সংখ্যাটা অনেকটা পরিমাণেই বাড়ে। এবারে আমি এগুলোতে সার দেবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি আমার মিক্স ফার্টিলাইজার। যেহেতু এই পটগুলো একটু বড় বড়, এক্ষেত্রে কিন্তু 2 চামচ দিলে হবে না, 4 থেকে 5 চামচ করে এক একটা পটে সারগুলো দিয়ে দিতে হবে এবং খুব সুন্দর সুন্দর ভেতরে ভেতরে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে সব কটা জায়গাতে ভালো মতন সারটা পৌঁছে যায়। তো এখানে আমি একটু উঁচু উঁচু করে 4 চামচ মতন ফার্টিলাইজার প্রত্যেকটা পট পিছু দিয়ে দিচ্ছি। যেহেতু বর্ষায় মাটিটা অনেকটাই ভিজে আছে, তো জলের পরিমাণটা আমাদেরকে অবশ্যই বুঝে দিতে হবে। তো সার দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে যেটা বলছিলাম, অলরেডি মাটিগুলো অনেকটাই ভেজা ভেজা আছে, তবু আমি অল্প অল্প করে জল দিয়ে দেবো। যেহেতু ফার্টিলাইজারটা প্রয়োগ করেছি, জল একটু দিতেই হবে। তো আমি একটু একটু করে জল সব কটা পটেই দিয়ে দিচ্ছি। যে কাজটা আমি এতক্ষণ ধরে এই গাছগুলোর সঙ্গে করলাম, ওই একই কাজ আমি আগের সপ্তাহে সোম মঙ্গলবার দিন এই গাছগুলোর সঙ্গে করেছিলাম। দুটো একটা কুড়ি ছিল, আর এই গাছগুলো করার সঙ্গে সঙ্গে কি পরিমাণে ফ্লাওয়ারিং হচ্ছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। তো এই কন্টিনিউয়াস প্রসেসটা কিন্তু চালিয়ে যেতে হবে রেনলিলিতে ক্রমাগত ফুল পেতে গেলে। রেনলিলিতে অতিরিক্ত পাতা থাকলে কিন্তু ফুলের সংখ্যাটা কমে যাবে, পাতার বৃদ্ধিটাই বাড়তে থাকে। তো যখন এরকম পাতাগুলো বড় হয়ে যাবে, এইভাবে এদেরকে কেটে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু ফুলের সংখ্যাটা এই পরিমাণে বাড়বে। এখানে তো আমি তো রাসায়নিক সার দিইনি, আমি আমার জৈব মিক্স ফার্টিলাইজার যেটা আমি বাড়িতে তৈরি করি সেটা দিয়েছি। এছাড়াও এক্ষেত্রে আরও দুটো সার আপনারা প্রয়োগ করতে পারেন যেটা খুব সহজলভ্য। একটা হচ্ছে 10-26-26, যেটা NPK 10-26-26 বলে পরিচিত বা সুফলা নামে পরিচিত। সেইটার 5-6টা করে দানা 5 ইঞ্চি পটে দিয়ে দিতে পারেন। আর এরকম 10 ইঞ্চি গামলা পট হলে সেক্ষেত্রে কিন্তু 10-12টা করে দানা অনায়াসে দেওয়া যায়। এছাড়া আপনারা আরেকটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে মিউরেট অফ পটাশ, মানে যেটাকে আমরা লাল পটাশ বলে জানি। সেই পটাশ আর সিঙ্গেল সুপার ফসফেট আর পটাশের রেশিওটা হবে 1:2। পটাশ যদি 1 ভাগ হয়, সুপার ফসফেটটা থাকবে 2 ভাগ। ওই রেশিওতে একটা জায়গায় মিশিয়ে নিয়ে এই 5 ইঞ্চি পটগুলোতে 2 চিমটি করে খাবার দেবেন। মানে মোটামুটি 1 গ্রামের থেকে বেশি যেন না হয়, কম হলেও কোনো অসুবিধা নেই। তবে এক্ষেত্রে যেটা হবে, আপনাদের মাটিটা একটু খারাপ হয়ে যায় প্রত্যেক বছর, সেক্ষেত্রে আপনাদের সয়েলটা চেঞ্জ করতে হবে। তাহলেও কিন্তু রেনলিলিতে খুব সুন্দর প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। যারা রাসায়নিকভাবে করতে চান এই সার দুটো অবশ্যই প্রয়োগ করতে পারেন। এছাড়া স্প্রে আকারে দিতে পারেন 0050, মানে NPK 0050, সেটাও কিন্তু রেনলিলিতে আপনারা স্প্রে করতে পারেন। মনে করুন আপনারা পটগুলোতে জৈব সার দিলেন, জৈব মিশ্র সার, আর
মাসে আরও 2 দিন NPK 0050টা স্প্রে করতে পারেন। এইভাবেও কিন্তু রেন লিলিতে প্রচুর পরিমাণে ফুল আনা যায়। তা আজকের ভিডিওতে রেন লিলিতে ক্রমাগত ফুল পেতে কি করবেন সেটা নিয়ে আমি আলোচনা করলাম। তার সঙ্গে সঙ্গে আমি কিভাবে রিপোর্টিং করেছি সেটাও একটু বলে দিলাম। অনেকে রেন লিলিতে ফুল আসে না, আপনারা যদি এই সিস্টেমে করেন অবশ্যই ফুল আসবে, কোনো রকম চিন্তা করতে হবে না। আর বর্ষা হচ্ছে রেন লিলির যাকে বলে একদম নিয়ারেস্ট ফ্রেন্ড। বর্ষা যতদিন আছে রেন লিলিতে অবশ্যই এই পরিমাণেই ফুল থাকবে না। বন্ধুরা, রেন লিলি নিয়ে আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিকস নিয়ে।